আপনাদের যাদের দুশমন রয়েছে, শত্রু রয়েছে, আপনারা নবীজির শিখানো সহজ ছোট্ট শক্তিশালী এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, আপনাদের দুশমন শত্রু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দমন হয়ে যাবে। আপনাদের দুশমন শত্রু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাদেরকে সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। নবীজি শত্রুর মোকাবেলায় এই দোয়া পাঠ করতেন, এই আমল করতেন, যার কারণে নবীকে এত দুশমন থাকার পরেও, নবীকে এত ক্ষতি করার চেষ্টা করার পরেও নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। নবীজি এই দোয়া এই আমল বেশি বেশি করে করতেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল দোয়া যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা যদি নিয়ম মেনে আমল করতে পারেন, দোয়া পড়তে পারেন, তাহলে মনে রাখবেন আপনার দুশমন যত বড় হোক না কেন, আপনার দুশমন আপনার যে কোনো ধরনের ক্ষতি করতে চায় না কেন, আপনার দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। বরং আপনার দুশমন আপনার ক্ষতি করতে গিয়ে সে নিজেই বড় বিপদে পড়ে যাবে এবং নিজের ধ্বংস নিজে ডেকে আনবে। এই জন্য মনে রাখবেন এই বয়ানটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিয়ম বুঝে আমল করবেন, তাহলে এই আমলের ফলাফল দ্রুত পেয়ে যাবেন। কিন্তু অনেকে দেখা যায় একটু বয়ান শুনে, শোনার পরে ভালো করে নিয়ম না বুঝে আমল করে, একটু আমল করে একটু করে না, যার কারণে আমলের ফলাফল পায় না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সম্পূর্ণ বয়ানটা শুনে নিয়ম বুঝে আমল করেন, তাহলে দেখবেন আপনাদের দুশমন ধ্বংস হয়ে যাবে, আপনাদের শত্রু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দমন হয়ে যাবে। আপনাদের দুশমন যতই ক্ষতি করতে চাক না কেন, আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত, ইমানের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, শুরু করলেন, মক্কার কাফের মুশরিকরা বেশিরভাগ নবীজির দুশমন হয়ে গেল, শত্রু হয়ে গেল। তারা সকলে মিলে নবীর অনেক ক্ষতি করার চেষ্টা করতে লাগলো। এমনকি আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল, যার ফলে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এরপরেও শত্রু থেমে নাই। একজন ইহুদি মহিলা নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্যে নবীকে জাদু করেছিল, বান মেরেছিল। এমনকি নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্যে খাবারে বিষ পর্যন্ত মিশিয়ে দেওয়া হয়েছিল। এত দুশমন নবীজির ছিল, এরপরেও নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। বরং যারা নবীর দুশমনি করেছে তারা উল্টা নিজেরাই ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ নবীজি আমল করতেন, আমল যেই আমলের কারণে এই দুশমন শেষ হয়ে গেছে। এই জন্য আমরাও আমল করব। নবী যেই দোয়া পড়তেন আমরা ওই দোয়া পড়ব এবং নিয়ম মেনে জেনে বুঝে আমল করব। তাহলে দেখবেন আপনার যারা দুশমনি করতে চায়, অনেক দুশমন আছে, আপনাকে জাদু করতে চাই, বান মারতে চাই, কুফরি করতে চাই, আপনার বড় ধরনের ক্ষতি করতে চাই, জাদু করে আপনাকে পাগল বানিয়ে দিতে চাই, জাদু করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই, কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জাদু টুনা করে আপনার ব্যবসা বাণিজ্যে পরিবারে অশান্তি তৈরি করতে চাই, এই দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম বানাতে চাই। এমন অনেক দুশমন রয়েছে।
এই জন্য আপনাদেরকে আমি বলবো, আজকের এই আমলটি সঠিক নিয়মে যদি আপনারা করেন, আপনার দুশমন আপনার ক্ষতি করতে এসে সে নিজের ক্ষতি করে বসবে। আপনার দুশমন আপনার ক্ষতি করতে এসে নিজের ধ্বংস নিজের হাতে ধরে টেনে টেনে নিয়ে আসবে। সে নিজে ধ্বংস হবে, সে নিজেই দমন হবে। আপনার শত্রু আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনারা নিয়ম মেনে আজকে আমল করেন। আমল করলে আপনাদের এই আমল বিফলে যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল আপনারা আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করবেন। ভালো করে সুন্দর করে উজু করে নিবেন। এখন কথা হলো আমলটা আপনারা কোন সময় করবেন। যে সময় ইচ্ছা ওই সময় আমল করতে পারেন, কোনো সমস্যা নাই। এই আমল করার জন্য আপনারা ভালো করে উজু করে নিবেন। তবে নামাজের নিষিদ্ধ টাইমগুলোতে আমল করবেন না। আপনারা আমল করার জন্য উজু করে নিবেন। উজুর শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পরে উজু শুরু করলে যতক্ষণ আপনি উজু করবেন, ফেরেশতারা আপনার আমল নামায় ততক্ষণ পর্যন্ত সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। উজু করলে আপনার হাতের গুনাহগুলো উজুর পানির সঙ্গে জোরে জোরে পড়ে যাবে। আপনার মুখের গুনাহগুলো যখন মুখ ধৌত করবেন, মুখের গুনাহগুলো উজুর পানির সঙ্গে জোরে জোরে পড়ে যাবে। যখন আপনি পা ধৌত করবেন, পায়ের গুনাহগুলো উজুর পানির সঙ্গে জোরে জোরে পড়ে যাবে। এই জন্য মনে রাখবেন, আপনারা সুন্দর করে উজু করবেন আমল করার আগে, এবং উজুর শেষে আপনারা একবার কালিমে শাহাদাত পড়বেন। তবে যারা পারেন না, না পড়লেও কোনো সমস্যা নাই, না পারলে শেখার চেষ্টা করবেন। উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়লে আমাদের নবী বলেন, আল্লাহ ওই বান্দা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বে, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই ব্যক্তিকে বলবে, এ আমার বান্দা, তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। তবে যারা পারেন না কালিমে শাহাদাত শিখার চেষ্টা করবেন। এভাবে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজু করার পরে 2 নাম্বার কাজ হলো আপনারা পবিত্র জায়গায় যাই নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ আপনি আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি। এবং মনে মনে এটাও রাখবেন, আপনার দুশমনের কথা একটু স্মরণ করবেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনারা নবীর উপর দুরূদ পাঠ করবেন 3 বার। কোন দুরূদ পাঠ করবেন এটাও বলে দিব। তবে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই তোমাদের দোয়া, তোমাদের আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো।
অর্থাৎ আমরা যদি আমাদের নবীর উপর দুরূদ না পড়ি তাহলে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে হুজুর আমল করলাম, দোয়া করলাম, কত কি করলাম, কোনো কিছু দিয়ে কবুল হয় না। আরে আপনি দুরূদ পড়েন নাই, দুরূদ না পড়লে আপনার আমল আপনার দোয়া কবুলই হবে না। কারণ আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে আপনার দোয়ার আমল, আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারবে না। এই জন্য আপনারা এরপর কাজ হলো আপনারা নামাজ পড়ার পরে দুরূদ পড়ে নিবেন। নামাজের দুরূদ পড়বেন, 3 বার পড়বেন। এভাবে দুরূদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আপনারা 3 বার পড়বেন। এরপর আপনারা নবীজির শিখানো শত্রুকে দমন করার জন্যে, শত্রুকে শেষ করে দেওয়ার জন্যে, ধ্বংস করে দেওয়ার জন্যে নবীজি যেই দোয়াটা পড়তেন ওই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন 3 বার এবং এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা এখান থেকে পড়ে পড়ে মুখস্থ করে নেবেন। এই দোয়া 3 বার পড়বেন। এভাবে আপনারা আমার সঙ্গে দোয়াটা পড়েন। আমাদের নবীকে যখন কেউ ক্ষতি করত অথবা কেউ ক্ষতি করবে এমন কোনো আশঙ্কা নবীজি করতেন, দুশ্মনের মোকাবেলায়, শত্রুর মোকাবেলায়, শত্রুকে দমন করার জন্যে নবীজি এই দোয়াটা পড়তেন। এটা সহিহ হাদিস, সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, মেশকাতে বর্ণিত হয়েছে হাদিসটি। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়েন। এই দোয়া নবীজি পড়তেন, 3 বার পড়েন, 3 বার পড়বেন। এখন আপনারা আমার সঙ্গে পড়েন, তাহলে আপনাদের দোয়াটা সহি হবে, স্ক্রিনে দেওয়া থাকবে। দোয়াটি সকলে আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আবার পড়েন সকলে আমার সঙ্গে। আপনারা স্ক্রিনে থাকবে, তবে আমার সঙ্গে পড়বেন, পড়লে দোয়াটা সহি হবে। অনেকের সহি নাই, স্ক্রিনে দেখলে অনেকের সহি নাও হতে পারে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। এই দোয়াটি পড়ার পরে আপনারা আবার নবীজির উপর 3 বার দুরূদ পড়বেন। নামাজের দুরূদ আবার 3 বার পড়বেন। তবে নামাজের দুরূদ না পড়ে যদি শর্ট দুরূদ পড়তে চান তাও পারেন, তবে নামাজের দুরূদ পড়লে বেশি ভালো। শর্ট দুরূদ পড়লে এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদ পড়ার পরে আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথমে আপনারা নিজেদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের মা বাবা আপনজনদেরকে মাফ করে দেন। এরপর আপনারা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। এরপর আপনারা আল্লাহকে বলবেন, মালিক আমার দুশ্মন, আমার শত্রু যারা আছে, যারা আমার ক্ষতি করতে চায়, আল্লাহ আপনি তাদের থেকে আমাকে হেফাজত করেন এবং তাদের দায়িত্ব আপনার কাছে দেওয়া হলো, আপনি তাদেরকে শাস্তি দেন, আপনি তাদেরকে দমন করেন।
এইভাবে করে করে আপনার মন মতো আপনি দোয়া করবেন। আপনি দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন। তবে মনে রাখবেন, আপনারা শুরু থেকে বয়ানটা শুনে যে নিয়মগুলো বলা হলো ওই নিয়মগুলো মেনে দোয়া করবেন, আমল করবেন। এই আমলগুলো যদি নিয়ম মেনে আপনারা করতে পারেন, মনে রাখবেন আপনাদের দুশমনেরকে শায়েস্তা করবে আল্লাহ। আপনাদের দুশমন ধ্বংস হবে, শেষ হবে। একটা সময় আপনাদের দুশমন তাদের ভুল বুঝতে পেরে আপনাদের কাছে হইতে ক্ষমাও চাইবে, আপনারা কল্পনাও করতে পারবেন না। এই জন্য এই আমল সঠিক নিয়মে করবেন।